হ্যাঁ ভাই। তো আজকে থেকে আমি আমার ব্লগ করেও শুরু করলাম, ডেইলি ব্লগ যেটা আমাদের বলেছিলাম দেবো। আমার শ্বশুর শাশুড়ি প্রথম কথা বাড়ি নেই, ধরো ১ সপ্তাহ মতো হলো বাড়ি নেই। আর বাড়ি রান্না হয়, বাড়ি সবকিছু রান্না হয়েছিল, আমি যে কিভাবে করছি আমি জানি। যাই হোক, আজকে সব ঘুমাচ্ছে, আমার বউ আর আমার ননদ আজকে ঘুমাচ্ছে, এবার আমাকে রান্না করতে হচ্ছে পুঁই শাক। রান্না করছি প্রথমবার, আমি জানি না কেমন হবে, তাও করছি। নর্মালি যেটা হয় সকালবেলা উঠে ঘর ঝাঁট দেওয়া, মনে হচ্ছে ডাল, এবার খেতে হচ্ছে রান্না। আমি জানি না আমি কিরকম করবো, কিরকম খেতে হবে, তাও করছি। যাই হোক, পুঁইশাক বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম ততক্ষণ সময় হাতে আছে তো তোমাদের সাথে কিছু কথা বলি। যাই হোক গাই, আমি তো তোমাদের ইন্ট্রোডাকশন দিয়েছি, আমার নাম তানিয়া। আমার এই ১ বছর হলো বিয়ে হয়েছে, ১-১.৫ বছর হচ্ছে হয়তো বিয়ে হয়েছে। জানো এই আমি মানে একটা শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমি কিচ্ছু পারতাম না, আমি বাইরে কাজ করতাম, আমার কাজ বাইরে ছিল, আমার সংসারের ভিতর কোনো কাজ ছিল না, আমি কিচ্ছু করতে পারতাম না। আমার বাড়ির লোক সবসময় বলতো যে তুই যদি বিয়ে করিস তা বিয়ে করার পরে কি হবে, তুই কি করে কাজ করবি, তুই কি করে রান্না বান্না করবি, হ্যান করবি ত্যান করবি। আমি কিচ্ছু পারতাম না, কিন্তু বিশ্বাস করে আমি বিয়ে হওয়ার পর থেকে দেখতে দেখতে থাকতে থাকতে শিখে যায়, মেয়েরা হয়তো সত্যি শিখে যায়। আমি যেমন শিখে গেছি, যে কিছু পারতো না সে আজকে অনেক কিছু পেরে যাচ্ছে, যে একটা সংসার সামলে নিতে হবে, আমি নিজেই ভাবতে পারি না। তো কি বলবো, এটা হয়তো নিজের থেকেই মনে হয় মাঝে মাঝে ভাবি যে এরকম মেয়েরাই হয়তো পারে এগুলো। মেয়েরা শুধু মেয়েরা না, সবাই পারে, সব ছেলেরাও পারে, ছেলেরাও সংসার সামলায়, মেয়েরাও। বাট আমি আমার আমার এক্সপিরিয়েন্সটা বলছি, যে আমি মানে আমি নিজেই ভাবি যে আমি রান্না করছি, আমি খাওয়াচ্ছি, সেই রান্না আবার আমার বাড়ির লোক খেয়ে আবার বলছে হ্যাঁ ঠিক আছে, আজকে একটু এরকম হয়েছে, আজকে একটু ওরকম হয়েছে, আবার আমি পরের দিন অন্যরকম ভাবে করছি। আমি নিজেই ভাবি আমি কি করে করি জানো, ভাবি। যাই হোক, তোমাদের সাথে বলবো, আলাদা করে কিছু বলার নেই। দেখতে থাকো ডেইলি ব্লগ, যেরকম হয়। আমার মনের কিছু কথা তোমাকে বলবো, আমি যা যা কাজ করছি তোমাদের সাথে শেয়ার করবো। কিছু খারাপ লাগবে, হয়তো কিছু ভালো লাগবে। প্রথম প্রথম করছি তো একটু সমস্যা হবে, একটু প্রবলেম হবে, একটু অ্যাডজাস্ট করে নিও গাইস। তোমরা তো সবই অ্যাডজাস্ট করতে পারো। তো আমার গলা, আমার আমি যেমন, আমি যেভাবে কথা বলি, উল্টো পাল্টা অনেক সময় অনেক কথা বলে বলে অ্যাডজাস্ট করবো। এখানে দেখো গাইজ, আমার বর কাজে বেরিয়ে যাচ্ছে। তো আমার দিকে তাকিয়ে একবার বলছে ভিডিও করছিস কেন, আবার টাটাও করছে বাচ্চাটাকে, আমার ননদের মেয়েটাকে। ওই যে চলে গেল আমার বর। এতক্ষণ ধরে আর আমি ভিডিও কোনো তো করতে পারিনি, কারণ আমার কাজ ছিল, রান্না করলাম, বরকে খেতে দিলাম, টিফিন বানিয়ে দিলাম, এখন বর বেরিয়ে গেছে। তারপরে আমি এই সবে একটু দেখবে, এই দেখো, সবে একটু চা লুচি নিয়ে বসেছি, চা লুচি খাবো, তারপরে স্নানে যাবো। ওখানে অতগুলো তরকারি, সেগুলো আমাকে গুছাতে হবে, সবজি আর কি যাকে বলে। তারপরে পুজো দিতে যাবো, তারপর আমার একটু রেস্ট। আর এখন আমি একটু বসলাম, এই তো চলে সারাদিন। আমার স্নান হয়ে গেছে একটু আগেই, ৩টের সময় হয়ে গেছে, এখন তো ৩:৩০ বাজতে গেল, কিন্তু আমি এখনো খেতেই বসতে পারিনি। কারণ আমাদের বাড়ির, আমাদের যে ননদের মেয়েটা আছে পুচকেটা, তাকে আমার ননদ খাওয়াতে বসেছে ২টোর সময়, উঠেছে এই ৩:৩০-র সময়। চিন্তা করো তাহলে, আমাদের এখনো খাওয়া হয়নি, যাবো এখন খাবো। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, আমার কিছু খাওয়া হয় না। দেখো একটা কথা আমি বলি, প্রথম ব্লগ তো, কি বলবো কি বলবো না ঠিক মতো কিছু বুঝতে পারছি না, তাই যা মনে আসছে যা করছি তাই বলে দিচ্ছি। প্লিজ এটা নিয়ে আবার কেউ জাজ করো না। প্রথম প্রথম একটু তো হয়, সবার সাথেই হয় যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসে। তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরাও। আবার আসছি কিছুক্ষণ পর। হ্যাঁ গাইস, সন্ধ্যা থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমি অনেক, মানে কি বলবো, ওই যে বলেছিলাম অনেক রাত্রি করে, সরি, অনেক বেলা করে খেয়েছি তো। তারপর সন্ধেবাতি, মানে তারপরে একটু শুয়েছি, তারপরে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু এখন সন্ধ্যা টন্ধে দিয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। সত্যিই সন্ধ্যা দিয়ে আমি ঘুমিয়েছি, আমি তাকাতে পারছিলাম না। যাই হোক, তারপর অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে চা টা খেয়ে সবকিছু করে একটু আড্ডা ফাড্ডা মারলাম, বসেছিলাম, ফোন ঘাটলাম। তারপরে এখন এসছি একটু রান্না করতে, ভাত করতে হবে, তরকারি একটু গরম করতে হবে। তো চলো করে নি গাইস।
কালকে পুরো ব্লগটা আমি শেষ করে উঠতে পারিনি, তাই জন্য আমি আবার আজকে আসলাম বলতে। কালকে যেটুকু আমি তোমাদেরকে বলেছিলাম যে রান্না করতে হবে, তরকারি গরম করতে হবে, ভাত করতে হবে, ওইটুকুই আমি করে তারপরে আমার বর কাছ থেকে এসে অনেক রাত্রি করে তারপর খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো একটাই রিকোয়েস্ট আছে গাইস, তোমরা দেখো আমার প্রথম ব্লগ আর কি আমি করলাম, যেরকমই হোক যেভাবে আমি পেরেছি সেভাবে করেছি। একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ব্যাস, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলে আমি আরো আরো ইমপ্রুভ করতে থাকবো। থ্যাংক ইউ গাইস।